আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ রান্নাবান্না। আজকের রেসিপি দেশি হাঁস। তো দেখুন, আপনারা এভাবে যদি একবার দেশি হাঁস রান্না করে খান তাহলে 300 ফিট গিয়েও হাঁস খেতে হবে না। তো দেখুন, এখানে আমি আমাদের ঘরের একটা হাঁস নিয়েছি। এখন হাঁসটা আমি জবাই করে নেব। জবাই করে নিয়েছি। তারপর এখন আমি হাঁসটাকে বেছে নেব, ভালো করে বেছে নেব। এই যে বেছে নেওয়া আমার হয়ে গেছে। তারপর এখন আমি হাঁসগুলোকে কুটিয়ে নেব। সুন্দর করে আমি কুটিয়ে নিয়েছি। কেটে নেওয়ার পর এখন আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত সাদা স্বচ্ছ পানি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সুন্দর করে ধুয়ে নেব। তো দেখুন, আমি এখানে হাঁসের মাংসগুলো ধুয়ে নিচ্ছি। দেখুন, আমি হাঁসের মাংসগুলো ধুয়ে নিচ্ছি। দেখুন, এই যে পানিটা একদম যখন এরকম সাদা হয়ে যাবে তখন পর্যন্ত এভাবে ধুয়ে নিতে হবে। এখন আমার ধুয়ে নেওয়া শেষ। এখন আমি মাংসগুলো ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচের ফালি। তারপর দিয়ে দিচ্ছি 2টা আস্ত টমেটো। তারপর এখন আমি দিয়ে দেবো এখানে একটু লেবুর রস। লেবুর রস দিলে হাঁসের শরীর থেকে যে একটা ঘ্রাণ আসে, ওই ঘ্রাণটা আসবে না, হাঁসের শরীরের ঘ্রাণটা আসবে না। তো এখন আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি 2 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ জিরার গুঁড়া এবং 3 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিচ্ছি। আর এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আমি এখানে 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি তেল দিব না, কারণ আমি বাগার দেওয়ার সময় একটু তেল দিব। আবার এখানে হাঁস থেকে অনেক তেল ওঠে, তার জন্য আমি এখানে বেশি তেল দেব না। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে আস্ত মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি 3টা তেজপাতা, কয়েকটা দারচিনি, কয়েকটা এলাচ এবং কয়েকটা লং দিয়ে দিচ্ছি। এখন আমি কয়েক টুকরো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে আমি আরেকটু আদা রসুন বাটা এখানে দিয়ে দিব। দেওয়ার পর এখন আমি এই পেঁয়াজগুলোকে আর আদা রসুন বাটাগুলোকে ভালো করে ভেজে নেব। সুন্দর করে ভেজে নেওয়ার পর এখন আমি হাঁসের মাংসগুলো এখানে দিয়ে দিব। দেওয়ার পর এখন আমি সুন্দর করে মাংসগুলো কষিয়ে নেব। অবশ্যই হাঁসের মাংস ভালো করে কষাতে হবে। আর আপনারা যদি 300 ফিট গিয়ে হাঁসের মাংস না খেয়ে ঘরে বসে হাঁসের মাংস খেতে চান, তো আমার টিপসগুলো এভাবে ফলো করে একবার হাঁসের মাংস রান্না করে দেখতে পারেন। এতটাই টেস্টি হয়, এতটাই ইয়ামি হয়, আপনার রান্না খেয়ে সবাই একদম ফিদা হয়ে যাবে। তো এখন আমি ভালো করে কষানোর পর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে এখন আমি মাংসটা কষিয়ে নেব। আর আমি এখানে পানি বেশি অ্যাড করব না, কারণ হাঁসটা থেকে পানি ছেড়ে ছেড়ে দেবে। দেখিয়ে দিচ্ছি। আমি আবার যখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, তো দেখবেন আমি এখানে তো বেশিক্ষণ জাল করে নিই। যতক্ষণ বেশি কষানো হবে, একটু বেশি কষানো হলেই পানিটা আরও ছেড়ে ছেড়ে দেবে। তো দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি যখন আবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, দেখুন কত পানি উঠে গেছে। আমি এই পানিটা দিয়েই হাঁসটাকে কষিয়ে নিব। আর আপনাদের যদি এরকম পানি বেশি না ওঠে আর মাংসটা সিদ্ধ না হয়ে পানি দিয়ে, তখন আপনারা অবশ্যই গরম পানি দিতে পারেন। গরম পানি দিয়ে কষিয়ে নেবেন। অবশ্যই আপনার গরম পানি দিয়ে কষাবেন, ঠান্ডা পানি দিবেন না। ঠান্ডা পানি দিলে হাঁসের মাংসের মধ্যে অতটা টেস্ট আসে না। তো আপনারা গরম পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেবেন। তো দেখুন, আমার ওখানে মাংসটা ঝোলটা দিয়ে সিদ্ধ করা হবে না, কারণ হাঁসের মাংস যেহেতু অনেকটাই শক্ত এবং সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, তার জন্য আমি এখানে একটু গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, আমার কিন্তু যে ঝোলটা দিয়েছিলাম সেই পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। দেখুন, এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। অবশ্যই মাংস আপনারা যত ভালো করে কষাবেন, স্বাদও কিন্তু ততটাই বেশি হয়। এখন আমার মাংস কষানো শেষ, একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আমি দেখেছি উঠিয়ে একটা। এখন আমি এখানে জল দিয়ে দেব। আমি বেশি জল ইউজ করিনি, কারণ আমি মাংসটা আগেই কষিয়ে নিয়েছিলাম ভালো করে। দেখুন, এই পর্যায়ে আমি এখন এখানে কয়েকটা কাঁচামরিচের ফালি এবং
অল্প একটু পরিমাণে গরম মশলা দিয়ে দিব। লাস্ট পর্যায়ে গরম মশলা দিলে ফ্লেভারটাই অন্যরকম আসে। যখন আমার মাংসটা হয়ে গেছে এই পর্যায়ে আমি মাংসটাকে উঠিয়ে নেব, কারণ উঠানো হয়ে গেলে এই ঝোলটা আরও শুকিয়ে যাবে, একদম শুকিয়ে রসা রসা হয়ে যাবে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।